কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। দেখতেই পাচ্ছ, সামনে দেখা যাচ্ছে নন্দনকানন, বিখ্যাত একটা জায়গা পুরীর, যেখানে কিনা মানুষজন খাঁচায় থাকে, আর খাঁচার যারা প্রাণী কুল তারা কিন্তু বাইরে থাকে। মোটামুটি আমরা সবাই জানি, বহু বছর আগে আমি এসেছি, তবুও অনেক দিন পর, অনেক বছর পর আবার আসা। অনলাইনে কিন্তু দেখতেই পাচ্ছ, এখান থেকে কিন্তু টিকিট বুক করা যায় স্ক্যান করে, স্ক্যানারটা দেখতেই পাচ্ছ। আর অবশ্যই মাথায় রাখতে হবে মানডে কিন্তু ক্লোজ থাকে, তো মানডে আসলে কিন্তু চলবে না। আর এখানে এসেই কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট তোমাদের কালেক্ট করতে হবে। তো টিকিট কালেক্ট করার জন্য যেটা দরকার, সেখানে দেখতেই পাচ্ছ এখানে নানা রকম অ্যামাউন্ট রয়েছে, 150, 200, 250। তো তোমরা তোমাদের মতো করে যেরকম নিতে চাইছো সেরকম, কিন্তু গাইডের জন্য রয়েছে এক একটা অ্যামাউন্ট, সেটা নিয়ে কিন্তু তোমরা টিকিটটা এখানে কাটতে পারো। আর এখানের ক্ষেত্রে টিকিট কাটতে গেলে যেটা তোমাদের প্রথমেই ঢোকার জন্য লাগবে, এখানে কিন্তু 50 রুপিস করে টিকিট লাগবে। এই হচ্ছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক। এখানেই হচ্ছে এন্ট্রি গেট রয়েছে, যেখানে বোধহয় টিকিট চেক হবে। ওখান থেকে টিকিট কেটেছি, অফলাইন টিকিট যেটা আমরা কেটেছি। আর এই হচ্ছে এখান থেকে হচ্ছে ঢোকার জায়গা। ওটা হচ্ছে অনলাইন টিকিট যারা কেটেছে, এটা হচ্ছে অফলাইন টিকিটের জায়গা, এখান থেকে হচ্ছে ঢুকতে হবে রয়েছে। এবং সেটা সাফারির ব্যাপার রয়েছে, এই যে দাদা ভালো করে বলতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে কত নেবেন হচ্ছে গাইডের জন্য? আপনার সব ঘুরে দেখবে, টাইম লাগবে। হ্যাঁ, সেটা কতক্ষণ লাগবে? 2 ঘন্টা টাইম, 2 ঘন্টা সময় লাগবে। আর আপনাকে পেমেন্ট করতে হবে আমাদের গাড়ির টিকেটে। হ্যাঁ, 540 টাকা টিকিট। 540 টাকা হচ্ছে গাড়ির টিকিটে, আর হচ্ছে গাইড হচ্ছে 500 টাকা, তাই তো? তার মানে হচ্ছে 1040। আচ্ছা আচ্ছা, 1040 দিতে হবে। তো আমরা এই দাদার সাথেই যাব এখন, উনি আমাদের গাইড করবেন আজকে নন্দনকাননে। 2 ঘন্টা লাগবে, তাই তো? 10 মিনিট যাতা হয়ে গেলে কি হবে না, আচ্ছা 2 ঘন্টা, মানে 2 ঘন্টা মতো লাগবে, এদিক ওদিক টাইমে হতেই পারে। আমরা এখন তাই জন্য সাফারিতে উঠবো। এখানে একটা হচ্ছে ফরেস্ট হয়, আর একটা হচ্ছে জু হয়। 5-10 মিনিট যাতা হয়ে গেলে কি টাইম আছে, আচ্ছা ঘুরে দেখে নাও। তো চলো এখন দেখি আমরা কোন গাড়িতে, ব্যাটারি গাড়িতে আমাদের বসাবে, যাচ্ছি আমরা সেদিকে। এই রকম ব্যাটারি গাড়িগুলো করে এখানে হচ্ছে ঘোরা যায়, প্রচুর বড় এরিয়া নন্দনকানন। তো ব্যাটারি গাড়ির জন্য আবার এখানে টিকিট করতে হবে, যেটা তোমাদের আমাদের যে গাইড ভদ্রলোক আছেন তিনি বললেন। ওই সেই জন্যই আবার আগে যাচ্ছে ওদিকে। এদিকে আবার টিকিট কাউন্টার রয়েছে, বেশ গরম। অফলাইন অনলাইন ওরমভাবে চেকিং করে দিয়ে ওরা এন্ট্রি করিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে একেবারে আমরা ঢুকে পড়েছি। পলিথিন ফ্রি জোন, ফাইন হচ্ছে 100 রুপিস। এখানে কিন্তু বোতল নিয়ে ঢুকলে তার জন্য করে ওই করতে হচ্ছে। এদিকে আবার হচ্ছে ওখানে হচ্ছে চিড়িয়াখানাটা, জুয়ে এন্ট্রির জন্য। আর এদিকে হচ্ছে যে ব্যাটারি গাড়ি যেগুলো দেখালাম সেগুলোর এন্ট্রি পয়েন্টের জন্য। এখানে এন্ট্রি পয়েন্টের জন্য আবার টিকিট করতে হবে। এই হচ্ছে কাউন্টার, এখান থেকে হচ্ছে ব্যাটারি গাড়িগুলো টিকিট হয় এবং গাইডের টিকিট হয়। আচ্ছা, এখানে সাফারির জন্য 100 টাকা করে, আর 80 টাকা করে হচ্ছে টিকিটের জন্য। এই হচ্ছে তার টিকিট। আর ব্যাটারি গাড়ির টিকিট হচ্ছে এই যে দেখে এটা, আর এটা হচ্ছে ব্যাটারি গাড়ির জন্য, এই যে 100 করে। আমরা এখন টিকিট কেটে দাঁড়িয়ে আছি। তাহলে 100 টাকা করে হচ্ছে ব্যাটারি গাড়ির জন্য, 80 টাকা করে হচ্ছে জুয়ের জন্য। তারপরে এখানে লাইনে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। আর সঙ্গে যদি গাইড নাও তাহলে তার জন্য 500। ব্যাটারি গাড়িতে বসে গেছি, বসে গেছি অলরেডি। আর এই যে আমাদের গাইড কোথাও রয়েছে, তারাও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তোমাদের। দেখা হয়ে গেছে আমাদের। এখন আমরা ফরেস্টের দিকে যাওয়ার জন্য এদিকে লাইন রয়েছে, এর ভেতর দিয়ে লাইন করে গিয়ে কিন্তু উঠতে হবে। লাইন করে গিয়ে উঠতে হবে। এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে উঠতে হবে। বেশ গরম,
মানে ঝটপট করে দেখে নিয়েছি, বেশিক্ষণ কোথাও টাইম লাগাইনি। এবার ঝটপট করে চলে এসেছি, লাইনে এবার দাঁড়াতে হবে। হয়ে গেছে। বেশ গরম, গরমে টায়ার্ড হয়ে পড়ছি। বাবা এই যে উঠে পড়েছি আবার ব্যাটারি গাড়িতে। এই যে মাম্মা, অভি, কেমন লাগছে বলো? ভালো, বেশ ভালো লাগছে, কিন্তু তবে বাচ্চারা খুব এনজয় পাবে, আমাদের জন্য ঠিক আছে। বাচ্চাদের জন্য অবশ্যই কিন্তু নন্দনকাননে আসা উচিত, এটা আমি অন্তত রেকমেন্ড করবো। বাচ্চাদের যাদের রয়েছে, আসছেন পুরীতে, তারা অবশ্যই কিন্তু নন্দনকাননটা দেখবেন। আর অবশ্যই বলবো স্কিপ না করে পুরোটা দেখুন। পুরো ব্লগটার মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন থাকবে, ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে। তো সেক্ষেত্রে নন্দনকাননের ওপরে তো পুরোটা দেখুন, ছেড়ে দিয়েছে। এবার ক্যামেরাটা একটু ঘোরাইছে, স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের সিস্টেমগুলো কিন্তু খুব ভালো, যে কারোর জন্য অপেক্ষার ব্যাপার নেই। এসে দাঁড়াও, তোমার দেখা হয়ে গেলে ওরা ব্যাটারি গাড়ি রেডি থাকছে, যতজন হবে ততক্ষণ চলে যাবে। এই হচ্ছে পুরোটা। হেঁটেও কিন্তু অবশ্যই ঘোরা যায় ব্যাটারি গাড়ি না করে, কিন্তু সেটা যথেষ্ট কষ্টসাধ্য। একেই তো রোদ প্রচন্ড। আবার আমাদের নামিয়ে দেওয়া হলো, ব্যাটারি গাড়িতে করে সেই জায়গাটায় নামিয়ে দিল। তো সেদিকে আমরা আবার যাচ্ছি। এখানে কি রয়েছে? জঙ্গল সাফারি আছে। আচ্ছা, ওদিকটাই কি রয়েছে? জিরাফ, হোয়াইট টাইগার, ব্ল্যাক টাইগার, এখানে সব রয়েছে। তো ওগুলো কখন দেখবো আমরা? তো সাফারি পরে দেখিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার যদি কমপ্লিট হয়ে গেলে আরও আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে নন্দনকানন সাফারি জোন, সেদিকেই আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে সাফারি গেটটা দিয়ে ঢুকছি। এখানে আবার আরেকটা ব্যাটারি গাড়ি রয়েছে, সেখানে আমরা উঠবো। সাথে থাকবো। সাফারি টিকিট কাউন্টার, এখান থেকে ঢুকতে হয়, গেট থেকে ঢুকে এসে তারপরে বেশ কিছুটা হেঁটে অবশ্য আসতে হয় এসে। আবার এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে। এরম করে করে পুরো ঘুরে যেতে হবে। বেশ সুন্দর সিস্টেম। গিয়ে লাইনে দাঁড়াতে হবে, তারপর ওখান থেকে আবার ওঠা যাবে আর কি। এই রয়েছে, এখানে হচ্ছে কাউন্টারটা রয়েছে, টিকিট কাউন্টারটা, যেটা চেকিং হবে। এই পুরোটা এরকমভাবে ঘুরে 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 যাবে। মাম্মার অভি যথারীতি আগে চলে গেছে, পড়েছি আমরা, এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে অভি হাই, লাইনে দাঁড়িয়ে পড়েছি। বেশ ভিড় আছে, দাঁড়াচ্ছে, দেখো, দেখতেই পাচ্ছ। বাস আসলে উঠবো, তারপরে আবার অন করছি। এসে গেছে, জানি না আমাদের হবে কিনা। এই বাসে করেই কিন্তু জঙ্গল সাফারিতে যেতে হয়। এবার দেখি আমরা যেতে পারি কিনা। মনে হয় না পাবো, কারণ এখানে গেটে এখনো আটকে রয়েছে। বেশ কিন্তু দেখতেই পাচ্ছ লাইন পড়েছে। আমরা যেহেতু 3 জন ছিলাম বলে আমাদের ছেড়ে দিল, গাইডের সাথে গাইড কথা বললো, ওদের জন্য ছেড়ে দিয়েছে। এই বাসটার মধ্যে এবার আমরা উঠবো। এই আমরা বাসে উঠে গেছি। এই হচ্ছে ভিউ। তবে এখানে একটা বেশ মজার, সেটা আমি শুনেছিলাম, তো ক্যামেরা বন্ধিত করা হয়নি এখন, যে ওরা কিন্তু অর্থাৎ ওয়াইল্ড অ্যানিমেলস ছাড়া আর আমরা কিন্তু বাসের মধ্যে থাকবো। এই জিনিসটা কিন্তু নন্দনকাননের ফরেস্টের ভীষণ ভালো লাগে। এই হচ্ছে পেছনের গেটটা বন্ধ হয়ে গেল, আর ওই হচ্ছে সামনের দিকের গেটটা খুলবে। সামনের গেটটা খুলে গেল। ওর এরিয়াতে ঢোকা। এই হচ্ছে কোর এরিয়ার জঙ্গলে 2টো গেট থাকে, সেটা তোমাদের দেখালাম।
আবারও রিপিট করছি যে এটা কিন্তু নন্দনকাননের ভীষণ ভালো একটা জিনিস, যেখানে ওরা খাঁচায় থাকে না, ইউজুয়ালি আমরা খাঁচায় থাকি, মানে বাসটা তো খাঁচার মতোই আটকে নিয়ে আমরা খাঁচায় থেকে ওদের দেখি। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগার একটা জিনিস, যে ওরা ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখবো খাঁচায় থেকে। এই নন্দনকাননের সাফারিতে রয়েছে। সাফারিটা কিন্তু না করলেও হয়, আবার সাফারিটা করতেও পারেন, তবে সাফারিটা করলে একটু অন্যরকম অনুভূতি, আনন্দ তো একটু অন্যরকম হবে। আর যেটা সেটা হচ্ছে যে ক্যামেরা অন রাখা, যে কোনো সময় হয়তো দেখা যেতে পারে তাদের। আর যেটা কথা সেটা হচ্ছে যে এছাড়া কিন্তু জু দেখে, যেমন আমরা আলিপুর জু দেখি, সেরকম জু দেখেও চলে যাওয়া যেতে পারে, ডিপেন্ড করছে সাফারিটা করবেন কি করবেন। এখানে ময়ূর দেখা যাচ্ছে, জানি না কতটা ক্যামেরায় ধরে গেল, চোখে দেখতে পেলাম। এই হচ্ছে রাস্তাটা। এখানে বেশ সুবিধা বেশি। আপাতত এখনো পর্যন্ত কিন্তু ময়ূরই দেখেছি। আর এই হচ্ছে বন্য অরণ্য, যেখানে ওরা ছাড়া অবস্থায় থাকে, নন্দনকানন। মেন পয়েন্টে ঢুকছে। এই হচ্ছে আরো একটা গেট রয়েছে, যেখানে কিনা খোলা হচ্ছে। এই যে গেটটা খুলে গেল, এবার এই যে গেটটা খুলে গেল, এই হচ্ছে গেটটা দেওয়া ছিল, এটা খুলে গেল। এখানে আরো একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে দেখছি। এই যে গেটটা খুলে গেল, আরো একটা, দুটো করে গেট রয়েছে, আরো একটা গেট খুলে গেল, আরো একটা গেট খুলে গেল। এবার আমাদের গাড়িটা ঢুকে যাচ্ছে। এই হচ্ছে গেটগুলো খুলে যাচ্ছে, গাড়িটা ঢুকে যাচ্ছে। প্রথমে ঢোকার মুখে একটা খুলেছিল, আবার কিছুটা আসার পরে আরেকটা গেট খুলে গেল। যে আরো পরে ঢুকছি এদের বক্তব্য অনুযায়ী, সেটা এই হচ্ছে। বেশ গরম পড়ে গেছে। গাড়ি চালা না, এখান থেকে নাকি আরো একটা সাফারি স্টার্ট হবে। এখানেও আরেকটা গেট ছিল, যেটা কিনা খুলে গেল। প্রচুর গেট আছে, এই যে সামনে আরো একটা গেট আছে, যেটাও একটু পরে খুলবে। এই যে পিছনে গেটটা অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে, এরকমই গেট সামনেও রয়েছে। এই গেটটা প্রথমে খুলে গেছিল, এটা বন্ধ হয়ে গেলে, এই যেটা বন্ধ হলো, তখন ওই সামনের গেটটা খোলে। এই গেট খোলা, একটা করে গেট তখন খোলে। এবার আবার আমরা ভেতরে প্রবেশ করব। যদিও এখনো পর্যন্ত যদি দেখেছি কি বলতে গেলে, ওই ময়ূর দেখেছি, ময়ূর চোখে পড়েছে, তবে জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়লো। মানুষ চোখে ধরা পড়েছে ময়ূর। চলো, আরো একটা জোনে ঢুকে গেছি। বাফার জোন বলছে না, দেখি যদি কিছু দেখতে পাই অবশ্যই চেষ্টা করবো তোমাদেরও দেখার। তবে এসি কিন্তু, বাসটা কিন্তু পুরোটাই এসি। সেই ক্ষেত্রে এই গরমের মধ্যে এই গরমটাকে কোনোরকমভাবে কষ্টদায়ক হচ্ছে না বাসটা এসি হওয়ার জন্য। সাথে থাকো, দেখতে থাকো, চেষ্টা করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ঢুকছে মেন জায়গা, এত এটি আরো একটা গেট রয়েছে, যেখানে কিনা খোলা হচ্ছে। গেটটা খুলে গেল, ফোন করে এই যে গেটটা খুলে গেল। এই হচ্ছে গেটটা দেওয়া ছিল, এটা খুলে গেল। এখানে আরো একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে। কি নেবে তুমি? অত উঁচু করছো না, নিচু করো।
সামনে লাভ দেবে। আরো একটু গেট খুলে গেল। সিংহ। লায়ন ও আচ্ছা, এই তো গ্রে কালারের। ऑरेंज হ্যাঁ হ্যাঁ, সিংহ ঢুকে আছে। ওখানে ফটোটা দেখুন, ওই ফটোটা দেখুন। বলে দুটো লায়ন কি আছে। এই এখনো পর্যন্ত দুটো লায়নকে দেখতে পেলাম, দুটো লায়ন দেখতে পেয়েছি। দুটো লায়ন কিন্তু দেখতে পেয়েছি, যেটা তোমাদের বলছি। একদম আনন্দের ঘুরঘুর ঘুরঘুর হয়ে গেছে। আর এসি থাকার জন্য সেখানে কষ্টটাও হচ্ছে না, ওই জন্য এনজয় করছি। দেখি আর কি আছে, দেখতে থাকি। তোমাদেরও দেখাবো, দেখতে থাকি। ফটো তুলে নাও। ওই যে দেখা যাচ্ছে ভালো, এই যে ভালো দেখা যাচ্ছে। এই যে ভালো, এই হচ্ছে ভালো। এই যে আসছে দেখে। চলো, ভালো দেখে নিয়েছি আমরা। कुश्ती लड़ছে খেলছে। अरे भैया हाथ हटाओ तुम ভিডিও কাট। মানুষরা ঝগড়া করতে अच्छा सीट पाया वो हम लोग अच्छा सीट पाया मोहित देखने तो सब लगता है कि देखो ওরা জানে এমনি রোজ আসে, ওই জন্য ওরা কি আর ব্যাগে ব্যাগে ধরো, ব্যাগে ধরো। ওই যে ভালো ये गांठ में चल गई গাছে উঠে যাচ্ছে। চলো, বেরিয়ে গেছে। আরে চলো, ভালো দেখে নিয়েছি আমরা। তবে এটা বেশ মজা। ওরা বাইরে আর আমরা ভেতরে, এটাই বেশ মজার লাগছে দেখে। পাশে ময়ূরও আছে, পাশে ময়ূরও রয়েছে। ওইটা দেখ সব থেকে বড়টা। हम देख लिया उसका वीडियो भी এটা আচ্ছা আসছে মামা। বাহ, অনেকগুলো হরিণ রয়েছে। প্রচুর হরিণ। ময়ূর, এই যে ময়ূর। খাবার দিয়েছে। ওই দেখ বড় দেখ মধ্যিখানে, ওইখানে দেখ। ওরে হরিণ, কত হরিণ। প্রচুর হরিণ রয়েছে, পাশে ময়ূরও রয়েছে। ওইটা দেখ সব থেকে বড়টা। हम देख लिया उसका वीडियो ওটা আচ্ছা আসছে। পায়রাও রয়েছে অনেকগুলো। এই যে হরিণ আর ময়ূর, প্রচুর হরিণ আর ময়ূর। এই যে এদিকেও ময়ূর আছে অনেকগুলো। নন্দ নয় বেশ, আমরা খাঁচাতে, ওরা আজকে ছাড়া রয়েছে। এটা নন্দনকাননের বিশেষত্ব। মাটির রাস্তা, মিঠো রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে, বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অবশ্যই। ওইটা দেখ একসঙ্গেই খাচ্ছে। খাবার দিয়েছে, এই জন্য এখন খাচ্ছে সব। ওটা
কোথায় হরিণটা? ওই ওই কোনায় আছে, একদম কোনায়। খাবার গুলো এখানে দিয়েছে না, জল দেখ ওই যে দেখ না জল। এই হরিণগুলো শিংগুলো কি সুন্দর, কত সব খাচ্ছে এখন। এই যে হরিণ, বাচ্চারা শুধু আনন্দ পাবে নয়, আমরা দেখে আমরাই বেশি কম আনন্দ পাচ্ছি ওদের দেখে। ছাড়া অবস্থা আছে, গেটটা আবার খুলে গেল। তবে এখানে প্রচুর জায়গাতেই এরকম গেট করে দিয়ে দিয়ে ডিভিশন করা রয়েছে। এই বাসে করেই আমরা গেছিলাম, আমাদের নামিয়ে দিল। এখন এখান থেকে যাব, আমাদের গাইড অবশ্য বাসে থাকে না, সেখানে দাঁড়িয়ে আছে আমাদের পিক করে। আবার আরেকটা জোন যেটা বাকি রয়েছে সেটা আমাদের ওই করবে, সেই জন্য এদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াটার রয়েছে, সাথে থাকুন। কারণ এই যে সাফারিটা হয়, জঙ্গল সাফারিটা এসি বাসে, সেটা কিন্তু অবশ্যই আমি রেকমেন্ড করবো করার জন্য। বাচ্চারা কেন, আমরা যারা রয়েছি বড়রা, তাদেরও কিন্তু বেশ ভালো লাগে। আবার এখান থেকে আবার আমরা গাড়িটা নেব, এখানে আবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা করে এখান থেকে একটু হেঁটে যেতে হয়, গিয়ে গাড়িটা পাবো ওখানে। তবে কোর্ট জোনে বেশ অনেক কিছুই কিন্তু আমরা দেখেছি, সিংহ দেখেছি, সেগুলো তোমাদের সব কিছুই রয়েছে। স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, ভালো লাগবে। নেক্সট কোথায় যাচ্ছি অবশ্যই স্কিপ না করে দেখো, সেটাও তারা দেখতে পাবে। আবার এসে কিন্তু আবার একটা লাইন দিতে হবে, এখানে সিস্টেমটা বেশ ভালো। আবার লাইন দিয়ে আমাদের দাঁড়িয়ে আছে ওখানে গাইড, আর গাড়িতে উঠতে হবে, সিস্টেমটা বেশ ভালো। স্টার্ট হয়ে গেছে, ব্যাটারি গাড়িতে যাওয়াতে বেশ কষ্টটা হচ্ছে না। নন্দনকাননে রয়েছি, ওটাই কিন্তু তোমাদের ঘুরে দেখাচ্ছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে অবশ্যই। এখানে জিরাফ রয়েছে, অভি খুশি ওর নাম, জিরাফ নাম খুশি। এটা ফটো নাও, ফটো নাও। एक मर गया है, एक मर गया है। ये मेल है कि फीमेल? फीमेल है ये। चले ये लेफ्ट साइड पे, लेफ्ट साइड लेफ्ट में क्या है? क्या है? ऑस्ट्रिच है। ये कितना बड़ा है? हाँ इधर वो बड़ा वो है। ওই যে দূরে उधर भी है, बहुत सारे हैं। बंदर भी बैठे हैं। এই যে ওই যে আচ্ছা, অনেক বড় বেশ। এখানে হচ্ছে 4 নম্বরে নামিয়ে দিল, এখানে টাইগার দেখা যাবে। আবার 5 নম্বরে গেলে ওখান থেকে আবার পাওয়া যাবে হোয়াইট টাইগার, দেখাই তোমার এই সামনের দিকে করো। চলো, সাফারি এখন প্রায় শেষের পথে, একেবারে ব্যাক করে যাচ্ছি আমরা। উঠে পড়েছি, সবগুলো দেখা হয়ে গেছে, এনজয় করেছি। গরমটা তবে বেশ একটু, সেটার জন্য একটু টায়ার্ড ফিল হচ্ছে। তবে ওই কোর্ট জোনে যেটা সাফারিটা, জঙ্গল সাফারি, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, বিশেষ করে এসি বাস থাকার জন্য। তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো, বাচ্চা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নন্দনকানন করতে হবে। আদারওয়াইজ না করলে হয়তো চলে, তবে বড়রা কিন্তু এনজয় করে না একদম বললে হয় না। କେତେ ଜିନିଷ ଅଛି ତା ଭିତରେ। କେତେ ଲୋକ ଆଉଛନ୍ତି? ହଁ ସିଏ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମାତ୍ର ନା ସେ ରଖିଦେଲା ବ୍ୟାଗ। আমাদের নন্দনকানন ট্যুর কিন্তু কমপ্লিট। যারা এখনো আসেনি তাদের অবশ্যই বলতে পারি, বিশেষ করে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এই সামনেই এক্সিট গেট, তো আমরা এখন এক্সিট হয়ে যাব। আর যেটা বলা সেটা হচ্ছে যে আমরা কিন্তু গাইড নিয়েছিলাম, তো গাইড নেওয়া না নেওয়া দুটো ডিপেন্ড
ডিপেন্ড করছে, নিতেও পারো নাও নিতে পারো, তবে যদি নাও সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট সেটা কিন্তু সম্পূর্ণভাবে গাইড করে দেবে। বেশ দেখবে বেশ কিছু জায়গায় আমরা নামটামগুলো বলছি সেগুলো গাইড করে দেবে, আদারওয়াইজ কোথা থেকে একটু তাড়াতাড়ি করে গিয়ে গাড়িটা আগে পাওয়া যাবে সেটাও করে দেয়। তো সেক্ষেত্রে নিতেও পারো নাও নিতে পারো। 500 রুপিস অনলি নিয়েছে, তো সেটা ডিপেন্ড করছে তোমাদের উপর, ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য